সেখানে ব্যাপক পুকুর চুরির ব্যবস্থা ছিল। এখন আমরা সেটা নিজেরা হ্যান্ডেল করছি যেন একটা 1000 কেজি রোলারের দাম যদি অতীতে দেখানো 2 লাখ টাকা, দেখাচ্ছে সেই 1000 কেজি রোলার টাইম এখন পাচ্ছি 45,000 টাকায়। মানে যেটা এই আসলে লেভেলের ক্রিকেটটা একটা অন্ধকার গহ্বর, আপনি যতই ঢুকবেন ততই কাজ। বলছিলেন ন্যাশনাল টিম কিংবা বিশ্বকাপ এগুলো ফোকাস, এই জিনিসগুলোকে আপনাকেও ফেস করতে হচ্ছে, যদিও সরাসরি আপনার কমিটি নয়, কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু আপনি ক্রিকেট বোর্ডের 25 জনের একজন, সেই হিসেবে মনে হচ্ছে কিনা যে আসলে একটু আপনি এসে একটা নতুন অভিজ্ঞতার মুখেই পড়ে গেলেন, একটা মানে কঠিন সিচুয়েশনের মধ্যেই আপনি সামনে চলে আসলো? না, আমরা শুরু থেকে চ্যালেঞ্জের মধ্যে আছি। প্রথমত কিছু ঝামেলাপূর্ণ চ্যালেঞ্জ, যেগুলো মানে আমাদের হয়তো বিরক্ত করে, আর কিছু আছে আমাদের বেসিক চ্যালেঞ্জ, যেগুলো আসলে অতীতে বিসিবিতে যেভাবে হওয়ার কথা ছিল, ডিপার্টমেন্টগুলো যেভাবে কাজ করার কথা ছিল, দেখা যাচ্ছে আমি 11টা ডিস্ট্রিক্ট ভিজিটে গিয়েছি, সেই 11 ডিস্ট্রিক্টে কোনোদিন কোনো বিসিবির বোর্ড ডিরেক্টর যায় নাই। ইভেন দো ওই এলাকায় যদি তার বাড়ি হয় সেখানেও সে যায় নাই। তো আপনি তো যদি রুট লেভেলে না যান, আপনি যদি আপনার একটা পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম এই ধরনের জেলাগুলি বা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারটা কি, ওখানকার মেয়েদের যে ক্রিকেটটা আছে সেখানে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ওই অঞ্চল থেকে আসে। তো আমরা তাদের কি ফ্যাসিলিটি দিচ্ছি? দেখা যাচ্ছে মেয়েরা ছেলের বল বল দিয়ে খেলতেছে। তো আপনি ন্যাশনাল টিমে অনেক বড় বড় প্লেয়ার আশা করবেন, কিন্তু তৃণমূলে মেয়েরা ছেলেদের বল দিয়ে প্র্যাকটিস করছে, মেয়েদের বলের শেপটা আলাদা, ছোট। তো এই সমস্ত জিনিসগুলো, ওদের রোলার নাই, গ্রাস কাটার নাই, তারপরে পিচ কভার নাই, সাইড স্ক্রিন নাই, স্কোর বুক নাই, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম নাই। তো আমাদেরকে পুরো টোটাল জিনিসগুলো এনশিওর করছে। 64 ডিস্ট্রিক্টে আমরা 8টা হাব তৈরি করছি, যেখান থেকে আমাদের এই জিনিসপত্রগুলো কেনা হবে, তৈরি করা হচ্ছে, এবং সেখানে ব্যাপক পুকুর চুরির ব্যবস্থা ছিল। এখন আমরা সেটা নিজেরা হ্যান্ডেল করছি যেন একটা 1000 কেজি রোলারের দাম যদি অতীতে দেখানো 2 লাখ টাকা, দেখাচ্ছে সেই 1000 কেজি রোলার টাইম এখন পাচ্ছি 45,000 টাকায়। আচ্ছা, অর্থাৎ আমরা বাস্তবতার নিরিখে আমরা অর্ডার দিয়ে জিনিসগুলো তৈরি করছি যেন ওই শুভঙ্করের ফাঁকি না হয়। তো এগুলো তৈরি করতে গিয়ে আমাদের আসলে কখনো কখনো গ্রাউন্ডস, ফ্যাসিলিটিস, লজিস্টিক, ডেভেলপমেন্ট আমরা সমন্বয় করে বসছি আমরা, এবং আশা করছি এই জিনিসগুলো যখন চারিদিকে চলে যাবে এবং আমাদের ফ্যাসিলিটিসগুলো বাড়বে। আমি এই জন্য বলছি ফ্যাস্টিভ মোডের কথা। যেমন নারী ক্রিকেটটা আপনি নারী ক্রিকেটকে চেনেন, সে ভালো খেলছে বিদেশি গিয়ে, বাট সে কোথা থেকে আসছে, তার ফ্যাসিলিটিসটা কি, তার বেতনের ব্যবস্থা কি, তার টিএডিএ কি। তা আমরা যত গ্রাউন্ডসের দেখেন, আমরা আমাদের গত কয়েক বছরে গ্রাউন্ডসের বেতন বাড়েনি, আমাদের জেলা কোচ যারা তাদের বেতন বাড়েনি, উপজেলা লেভেলে কোনো কোচ নিয়োগ দেওয়া হয়নি। তাহলে আপনি একটা জেলা কোচ 16টা উপজেলা কীভাবে হ্যান্ডেল করবে? তো এখন ও তো একটা মানুষ না, তো 16 উপজেলা কি। এখন আমরা যাচ্ছি যে একাডেমিগুলি আছে বিভিন্ন উপজেলায়, বা আমাদের বিভিন্ন লেভেল করা যে কোচ আছেন তাদের লিস্ট করে তাদেরকে ডেকে তাদেরকে রিফ্রেশার্স কোর্স করে আমরা উপজেলা লেভেলে কোচ নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছি। এতে হবে কি, প্রান্তিক ক্রিকেটটা বেসিক একটা ক্রিকেটে চলে যাবে। আচ্ছা, মানে সুতরাং আপনাদের অনেকগুলো কর্মযজ্ঞের মধ্যে ঢুকতে হচ্ছে আসলে। এটা একটা ব্ল্যাক হোল, মানে যেটা এই আসলে লেভেলের ক্রিকেটটা একটা অন্ধকার গহ্বর, আপনি যতই ঢুকবেন ততই কাজ।